হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো গাইস, আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ভেরিয়েবল ইন পাইথন অ্যান্ড নেমিং কনভেনশন। তো ভেরিয়েবল কীভাবে কী নেওয়া হয় সেটা নিয়ে বলবো, তারপর নেমিং কনভেনশনে আসা যাবে। ঠিক আছে, চলুন শুরু করা যাক। তো আমরা নর্মালি কী শিখেছি, এখন প্রিন্ট করা জাস্ট। তো প্রিন্ট করব, ধরুন আমি আমার নামই প্রিন্ট করে দিতে পারি। প্লে করি, দেখছেন নাম। তো এটা আমি একটা নাম্বার প্রথমে প্রিন্ট করি, তারপরে আমার নাম প্রিন্ট করব। কীভাবে, আগে প্রথমে একটা একটা ভেরিয়েবল নেবো, তার মধ্যে স্টোর করব আমার যেটা নিতে চাই, যে নাম্বার বা নাম, এটাকে প্রিন্ট করব। ঠিক আছে, তো আমি একটা নাম নিয়ে নিই, নাম অ্যাসাইন করি, ইকুয়াল টু দিয়ে অ্যাসাইন করে ইকুয়াল 1। ওকে, তো প্লে করে নিলাম, দেখলেন 1 হলো। এখানে একটা বেশ বিষয় আছে বলার। দেখুন, আমি আগের ভিডিও দেখেছি যে কোনো নাম্বারকে প্রিন্ট করতে গেলে কোনো কিন্তু নাম করলাম, ডবল ইনভার্ট কমার মধ্যে রাখলাম না, কেননা এটা আমি একটা ভেরিয়েবলে অ্যাসাইন করে দিয়েছি ভ্যালুটা। তো কোনো ভেরিয়েবলকে প্রিন্ট করতে গেলে তাকে কোনো ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয় না, তাই ডাইরেক্ট লিখে দিতে হয়। ঠিক আছে, তাই প্রিন্ট হয়ে গেল। তো পাইথনে একটা ব্যাপার আছে যে কোনো আলাদাভাবে অ্যাসাইন করতে হয় না, ইন্ট লিখে অ্যাসাইন করতে। এক মিনিট, ইন্ট লিখে কোনো অ্যাসাইন করতে হয় না যে এটা ইন্ট হবে, ইন্ট ভ্যালু বা এরকম কিছু অ্যাসাইন করতে হয় না, বা স্ট্রিং ভ্যালু অ্যাসাইন করতে হয় না, যেটা জাভা বা সি প্লাস প্লাসে করতে হয়। আমি যদি কোনো স্ট্রিং নিই, তো স্ট্রিং নিলাম, ধরুন নাম একটা স্ট্রিং, অবশ্যই নেম যেহেতু ইকুয়াল টু স্ট্রিং। মানে কি স্ট্রিং সেন্স, স্ট্রিং মানে কোনো ওয়ার্ডের জিনিস, ওয়ার্ড দিয়ে লেটার দিয়ে লিখতে গেলে সেগুলোকে স্ট্রিং বলে। সিম্পলি এটুকু নিয়ে রাখুন। তো কোনো স্ট্রিং লিখতে গেলে সেটার কিন্তু ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। ঠিক আছে, তো ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখে নিলাম। তো নেম লিখলাম, দেখবেন জাস্ট প্রিন্ট হয়ে যাবে, ডাইরেক্ট প্রিন্ট হয়ে গেল। তো এখানে একটা বিষয়, ভেরিয়েবল আমরা কীরকম নিতে পারি সেটা আমাদের জানানো দরকার। তো এগুলোকে আমি কমেন্ট আউট করে দিই, তার আগে টোটালটা কমেন্ট আউট করে দিলাম। তো ভেরিয়েবল আমরা নর্মালগুলো আমি বলে রাখি। নর্মাল রুল কী কী আছে, রুল ওয়ান, কোনো ভেরিয়েবলের আগে কোনো ডিজিট বসানো যাবে না। যেরকম ওয়ান নাম, তো দেখুন এবার যদি আমি প্রিন্ট করি, ইরো দেবে, দেখুন ইরো দিয়ে দিয়েছি। তো নাম আগে বসানো যাবে, নামের আগে কোনো ওয়ান বসানো যাবে না, কোনো সিম্বল ইউজ করা যাবে না এর আগে, শুধু আন্ডারস্কোর বাদে, শুধুমাত্র আন্ডারস্কোর এর আগে ইউজ করা যাবে পাইথনে। ঠিক আছে, তো এখানে যদি আমি দিয়ে দিই, দেখুন আরামসে প্রিন্ট হয়ে গেল। তো আন্ডারস্কোর দেওয়া যাবে, আন্ডারস্কোর মাঝখানেও দিতে পারবেন, সমস্যা নেই। নাম আপনি মাঝখানেও, মানে কোনো ভেরিয়েবলের মাঝখানেও আপনি কোনো নাম্বার বা সিম্বল ইউজ করতে পারবেন না। মাঝখানে যদি সিম্বল দিয়ে দিই তাহলে কী হয় দেখি, দেখুন তো দেখছেন আন্ডারস্কোর কোনো ভেরিয়েবলের আগে দিলে বা মাঝখানে দিলে আমরা সেটা প্রিন্ট করতে পারবো, কিন্তু কোনো নাম্বার বা সিম্বল, ধরুন সিম্বল একটা দিয়েই দেখিয়ে দিই, সবচেয়ে ভালো আপনার, তাহলে বুঝতে সুবিধা হবে। ডলার সিম্বল দিলাম, দেখুন জিরো দিয়ে দিয়েছে। তো এই ডলারটা যদি মাঝখানে দিয়ে একবার দেখে নিই কী হচ্ছে, দেখুন তাও এরর দিচ্ছে। তো নাম্বারের ক্ষেত্রে এটা নয়, নাম্বার আপনি মাঝখানে দিলে সেটাও নিয়ে নেবে। এখানে নাম্বার দিয়ে দিই,
একে পরে দিয়ে দিচ্ছি। এর মাঝখানে যদি আমি কোনো নাম্বার দিই কোনো ভেরিয়েবলের, তবুও প্রিন্ট হয়ে যাবে। দেখুন প্রিন্ট হয়ে গেছে। তো শেষে তো দিতেই পারবেন কোনো নাম্বার, নাম দিয়ে দিন, নাম 1, এই নাম্বারটা এখানে 1টা উড়িয়ে দিই, এখানে 1 দিয়ে দিলাম। তো এখানে 1 দিয়ে দিলাম, আর এখানে 1 দিয়ে দিই। প্লে করে দেখবেন অবভিয়াসলি হবে, এটা তো কমন জিনিস। তো এইভাবে আমরা ভেরিয়েবল নিতে পারি। তো গাইস, ভেরিয়েবল আমরা এইভাবে কেন নেবো, তাই না? এটার প্রশ্ন আসতে পারে যে নাম নিয়ে নাম ইকুয়াল টু দিয়ে কোনো কিছু অ্যাসাইন করবো, কেন করবো? তো যে কোনো প্রোগ্রাম নিয়ে পাইথন বলে না, জাভা, C++, সি, হ্যান ত্যান যত রকম প্রোগ্রামিং আছে এইভাবে অ্যাসাইন করতে হয়। তার কারণ হলো, যদি না এইভাবে অ্যাসাইন করা হয় তাহলে অনেক কিছু প্রবলেম হবে। যেরকম ধরুন আমি একটা কিবোর্ড থেকে ইনপুট নিতে চাইছি, তো কিবোর্ডকে তো ডাইরেক্ট আমি প্রিন্ট করে দিতে পারবো না। কিবোর্ডে ইনপুট তো আগে স্টোর করতে হবে, তারপর তো প্রিন্ট করতে হবে, তাই না? আর যে কোনো ধরুন কন্ডিশনস লাগানোর ব্যাপার স্যাপার থাকে, যখন কন্ডিশন দিয়ে কাজ আমরা পরে দেখবো, হ্যাঁ? তো কোনো কিছু যোগ করতে হবে, আমি একটা সাম করতে গেলে সেটাকে আগে একদিকে স্টোর করে দেখালে বেশি ভালো হয় না? তার কারণ হলো আমি তো ভ্যালুটা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখানে একটা জিনিস আমরা বুঝি, নাম প্রিন্ট করলাম, যেটা পাইথনে খুব একটা ভালো জিনিস, সেটা আমি একবার দেখিয়ে দিই। নাম করলাম, নাম, দেখুন ভ্যালুটা কি দিচ্ছে, 1 মিনিট। তো ভ্যালুটা দিচ্ছে 1, তাই না? এই ভ্যালুটাকে আমি এক্ষুনি এখানে একটা নাম ইকুয়াল টু 2 করে দিলাম। এই প্রিন্ট করলে কি হয়েছে দেখুন, নাম। তো ব্যাপারটা এখানে কি, পাইথন পুরো ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে ভেরিয়েবল মানে কি, চেঞ্জ করা যায়, ভ্যারি করে, মানে এরকম একটা ব্যাপার আছে। ভেরিয়েবলকে আমি অ্যাসাইন করে দিলাম, এই একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম, সেটাকে আবার আমি সেকেন্ডবার ভ্যালু চেঞ্জ করতে পারি। তো সেটা তো প্রিন্ট যদি আমি ডাইরেক্ট করি তাহলে তো চেঞ্জ করতে পারবো না, তাই না? যেহেতু এখানে নামকে আমি আলাদাভাবে অ্যাসাইন করে দিচ্ছি নাম্বারে, তাই আমি চেঞ্জ করতে পারছি। এগুলো পরবর্তীকালে আরও ডিটেলে আমরা দেখবো, ঠিক আছে? তারপরে আসা যাক নেমিং কনভেনশনে, ঠিক আছে? নেমিং কনভেনশন 2 রকম হয়। একটা হয় স্নেক কেস। স্নেক কেস মানে কি, ধরুন আমার নাম, হ্যাঁ একটা বিষয়, নেমিং কনভেনশন মানে কি, ভেরিয়েবল কিভাবে আমরা লিখতে পারি, তাই না? ধরুন একটা আছে আমার ফার্স্ট নাম, তো সেটাই আমি কিভাবে লিখতে পারি, এটাকে বলে, এই স্টাইলের লেখাটাকে বলে স্নেক কেস। স্নেক আর এইভাবে লেখাটাকে বলে ক্যামেল কেস। ক্যামেল কেস মানে উটের মতো। ক্যামেল কেস জাভা, C++ ইউজ করা হয়, এবং স্নেক কেস ইউজ করা হয় নর্মালি পাইথনে, ঠিক আছে? আর যদি আপনি কোনো আপনার নিজের প্রজেক্ট বানাতে চান, সেটা ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারেন। এবং নর্মালি পাইথনে স্নেক কেস ইউজ করা হয়, তার কারণ যারা প্রজেক্টগুলো দেখছে তাদের বুঝতে সুবিধা হবে, এবং জাভাতে যারা প্রজেক্ট করেন তারা এইভাবে করতে পারেন, ক্যামেল কেস লিখতে পারেন, তাদের বুঝতে সুবিধা হবে। এটা জাভা বা C++তে করা এই প্রোগ্রামিংটা। নেমিং কনভেনশন, ভেরিয়েবল নেমিং কনভেনশন এইভাবে হয়, ঠিক আছে? তো আজকের পর্যন্ত এই ভিডিওটা ছিল। যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে দেবেন। তার কারণ আমি পাইথনের টোটাল সিরিজ আনতে চলেছি, এক এক করে ভিডিও আপলোড করব আমার এই চ্যানেলে, তাও মোবাইলের উপর। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।